নমস্কার। ভোটার এসআইআর ২০২৬ সংক্রান্ত আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে ডিলিটেড, তারপর আন্ডার অ্যাডজুডিকশন এই সমস্ত ব্যাপারগুলো কি না, কি পদ্ধতিতে সলিউশন হবে বা নতুন করে কিভাবে আবেদন করবেন ডিইওর কাছে বা সিইওর কাছে, সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমি যতটুকু তথ্য পেয়েছি সেই তথ্যটা আপনাদের কাছে শেয়ার করছি। তার আগে দেখিয়ে দিই যে এর আগের দিন যে দেখেছিলাম ইলেকটোরাল রোল ডাউনলোড করার পদ্ধতি, তো সেখানে দেখেছিলেন আমি সাকসেসফুল হতে পারিনি। তো ওয়েটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ডাউনলোড ইলেক্টোরাল রোল। এখানে ডাউনলোড করলে পরে আপনারা কিন্তু এখন ডাউনলোড করতে পারবেন। যেকোনো স্টেট বা আপনার নিজের স্টেট চুজ করে নিন। ফাইনাল রোল চলে এসছে এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিন। আপনার এখানে যেকোনো একটা আপনার যেটা অ্যাপ্লিকেবল সেটা চুজ করুন। তারপর এখানে আপনার যে স্কুলের ভোট দেন আপনি পার্ট নাম্বার সেটাতে টিক মার্ক করুন। পার্ট নাম্বার জানা থাকলে লিখুন। আর নাহলে স্কুলের নাম দিয়ে সার্চ করুন। তারপর এখানে ক্যাপচাটা দিন। ক্যাপচাটা দিয়ে সাবমিট করলে পরে কিন্তু আপনার ভোটার লিস্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু দেখাচ্ছে দেখুন রেড সাইন দেখাচ্ছে, হয়নি দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি যদি ডাউনলোড করি, ডাউনলোড দেখিয়ে দেবে। তো এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমি নিচে যাচ্ছি না কারণ এটা তালিকা আছে, সবার নাম এখানে দেয়া আছে। আমার সামনে আনাটা ঠিক হবে না। তো আপনারা ডাউনলোড করুন, ডাউনলোড করতে পারবেন। এবার লিস্ট ডাউনলোড না করে যদি আপনারা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে যদি যান, সেক্ষেত্রে আপনারা এখানে চেক করবেন আপনাদের এপিক কার্ডের নাম্বার দিয়ে, সেখানেও কিন্তু শো করছে। এখানে এপিক কার্ডের নাম্বারটা দিন, সেখানে চুজ করুন, ক্যাপচাটা এখানে দিন, সার্চ অপশনে ক্লিক করুন। আমি একটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে এই লেখাটা উঠছে ইলেক্টর ইজ আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ এটা কিন্তু ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। এটা নয় অ্যাডজুডিকেশন মানে আপনার এটা ডিলিট হয়ে গেল, এটা কিন্তু নয়। ডিলিট হয়ে যাওয়া ব্যাপারটা কিন্তু অন্যরকম। আপনাকে দেখাবে নো রেজাল্ট ফাউন্ড, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আন্ডার ভেরিফিকেশন এ রয়েছে, যেটা আপনারা জানেন যে কোর্টের যে এক্স জাস্টিস বা এক্স লয়াররা যারা রয়েছেন, লয়ার তো না, যারা সেই বিচার বিচার ব্যবস্থার আয়তা যারা রয়েছেন, যারা আমাদের জাজ ছিলেন, সেই জাজের আন্ডারে এখন ভেরিফিকেশন চলছে বর্তমানে। তো তারা এগুলো ম্যাটারগুলো দেখছেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এই ম্যাটারগুলো চলছে। তো এগুলো যখন ভেরিফিকেশন হয়ে যাবে, যেহেতু সম্পূর্ণ ভেরিফিকেশন এই ডেটের মধ্যে করতে পারিনি, তো সেই ভেরিফিকেশনগুলো এখনো চলছে। যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যায়, এরকম মাঝে, মাঝে চেক করবেন আপনারা। চেক করবেন, দেখবেন আপডেট এখানে চলে আসবে। এখানে আপনারা চেক করতে পারবেন। হয়ে গেলে এখানে আপনার এখানে যেমন দেখাচ্ছে অ্যাডজুডিকেশন, ঠিক তেমনি করে ডিটেইলসটা আপনাদের সেখানে শো করবে। তো আমি একটা ডিলেটেড যেমন কি করে দেখবেন বুঝবেন সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আরো একটা ভোটার কার্ডের নাম্বার দিয়ে আমি সার্চ করলাম, সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড। তার মানে এই ভোটার কার্ডটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কি করা যাবে? সেই সমাধান অলরেডি ইসিআই বলে দিয়েছে। সেটা হচ্ছে হয় আপনারা অনলাইনে এপ্লাই করুন। যেমন এই যে ইলেকটোরাল আপনার নিউ ভোটার রেজিস্ট্রেশন, এই অপশনে গিয়ে অনলাইনে এপ্লাই করুন। অনলাইনে এপ্লাই করার প্রক্রিয়া আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। একই রকম প্রসেস ডিক্লারেশন দিয়ে। আর না হলে আপনারা কিন্তু ডিইওর কাছে একটা ফরম্যাট আছে। ডিইওর কাছে ডাইরেক্ট আপনি কিন্তু এপ্লাই করতে পারেন। আমি ফরম্যাটটা সেটা আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এটা একটা স্ক্যান কপি আমি পেয়েছি, সেটি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখুন লেখা আছে, এই ফরম্যাটটা আমি ডিক্লারেশন বক্সে দিয়ে দেবো। এরকমই ফরম্যাট হবে, বা আপনার ডিইও অফিসে গেলেই কিন্তু পেয়ে যাবেন। টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এরকম থাকবে। সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ফর রিকনসিডারেশন অফ ডিলিটেশন অফ নেম ফ্রম electoral roll with reference to list published on 28/02/2026। এটা সাবজেক্টে হবে। এখানে আপনার নাম হবে স্যার আই অ্যাম, আপনার নিজের নাম। সন অফ ডটার অফ যেটা অ্যাপ্লিকেবল সেটা এখানে লিখবেন। আর অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্সির নাম কি এখানে দেবেন। পার্ট নাম্বার কত সেটা লিখবেন এখানে। বেসড অন দ্য ড্রাফট ইলেকট্রাল রোল পাবলিশড 16/12/2025 মাই সিরিয়াল নাম্বার ওয়াচ। লাস্ট ড্রাফট রোল যেটা পাবলিশড হয়েছিল সেখানে আপনার সিরিয়াল নাম্বার কত ছিল, এবং এপিক নাম্বার এখানে এই জায়গাতে এপিক নাম্বার দেওয়া জায়গা রয়েছে। তারপরে আপনার নিজের পার্মানেন্ট কনস্টিটিউয়েন্সি যেটা আছে সেটা আপনাকে লিখতে হবে, অ্যাসেম্বলি এখানে লিখুন। পার্ট নাম্বার লিখুন পার্মানেন্ট। তো এই সমস্ত জিনিসগুলো লিখে কিন্তু
আপনাকে এখানে সাইন করতে হবে একটা। সাইন করে আপনাকে সেটা জমা করতে হবে সমস্ত কপি সহকারে। যেমন সেলফ অ্যাটাস্টেড কপি অফ এনুমেরেশন ফর্ম। এনুমেরেশন ফর্ম যেটা পেয়েছেন সেটার জেরক্স কপি করে তার নিচে সাইন করতে হবে। বাকি ডকুমেন্ট যা আছে আপনার কাছে সেগুলো কিন্তু এখানে সাবমিশন বা এনক্লোজার হিসেবে দিতে হবে। এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। দিয়ে কিন্তু ডকুমেন্ট সহ আপনাকে ডিইওর কাছে জমা করতে হবে। এটা গেল ফার্স্ট প্রসেস। ডিলিটেশনদের ক্ষেত্রে এটা কিন্তু। অ্যাডজুডিকেশন যারা রয়েছে তাদের কিছু করার এই মুহূর্তে প্রয়োজন নেই। তাদের নাম ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। তাদের নাম চিন্তা ভাবনার কোনো কারণ নেই। হয়তো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে চলে আসবে। যাদের ডিলিট হয়ে যায় তাদের জন্য এই ফর্মটা অ্যাপ্লিকেবল। তো আপনারা আগে ১ম এ ডিইওর কাছে এপ্লাই করুন। তারপর ডিইও যদি ঠিক কমপ্লিট রিঅ্যাকশন না দেয় বা ডিইওর কাছ থেকে যদি রিজেকশন হয়, তারপরে কিন্তু আপনারা সিইওর কাছে এপ্লাই অবশ্যই করতে পারেন। এরপরেও কিন্তু আপনারা কিন্তু আপিল করতে পারেন, যেটা আপিলের সময় রয়েছে। অনলাইনে আপিল করতে পারেন। যদি সময় থেকে থাকে, আমি যদি কথা বলছি কারণ হয়তো সময় শেষও হয়ে গেছে বা সময় আরো এক্সটেনশন করতেও পারে। এই নতুন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম 6 এখানে যাবেন। ফর্ম 6 এর এখানে গেলেই কিন্তু আপনাদের মোবাইল নাম্বার চাইবে। মোবাইল নাম্বার দিয়ে যদি সাইন আপ করা না থাকে, এই যে সাইন আপ অপশনে সাইন আপ করবেন। আমি যদিও ভিডিও পাবলিশ করে রেখেছি সেটা দেখে নিতে পারবেন আপনারা। ঢুকে গেলে পরে কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ ফর্মটি আপনাদের সামনে চলে আসবে। আমি জাস্ট ফর্মটা আপনাদের সামনে তুলে ধরছি। এটা হচ্ছে তার ফর্ম 6 এর নতুন এন্ট্রি করার জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পার্ট আছে। ডিস্ট্রিক্ট, এসসি নাম কোন জায়গাতে আপনার ভোট ছিল সেটা এন্ট্রি করবেন। পার্সোনাল ডিটেইলস আছে, রিলেটিভ নেমস, তারপর কনট্যাক্ট ডিটেইলস আছে, আধার ডিটেইলস আছে, জেন্ডার আছে, ডেট অফ বার্থ ডিটেইলস আছে, প্রেজেন্ট অ্যাড্রেস আছে, তারপর ডিসেবিলিটি, ফ্যামিলি মেম্বার ডিটেইলস, ডিক্লারেশন, ক্যাপচা। ফ্যামিলি মেম্বার এখানেই কিন্তু ফ্যামিলি মেম্বার এবং ডিক্লারেশন এখানেই কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টরটা রয়েছে। আপনার ফ্যামিলির কার ভোট ছিল ২০০২ তে? আপনার যদি নিজের ভোট থেকে থাকে সেই জিনিসগুলো কিন্তু এখানে ইনক্লুশন করা আছে। ডিক্লারেশনেও কিন্তু সেই জিনিসটা দেয়া আছে। তো এই জিনিসগুলো আপনারা ভালো করে ইনপুট করবেন। আর হ্যাঁ, যে নামটা আপনার ছিল ভোটার কার্ডে, অ্যাজ পার সেই নামটাই কিন্তু লিখবেন। অন্যথায় অন্য কিছু লিখবেন না। যে নামটা আপনি দেখেছিলেন লাস্ট ড্রাফট রোলের ক্ষেত্রে, সেই নামটা এখানে ইনক্লুশন করবেন। কারণ ড্রাফট রোলে তো সবারই নেম পাবলিশ করে দেওয়া হয়েছিল। আপনারা হয়তো ভোটার কার্ডে দেখতে পাচ্ছেন অনেকেরই কিন্তু ভোটার কার্ডে নাম ভুল আছে, স্পেলিং মিস্টেক আছে বা অন্য কিছু আছে। ড্রাফট রোলে যেটা ছিল সেটা ফলো করুন। ড্রাফট রোল থেকে এই জিনিসগুলো ইনপুট করুন। আপনার যা তথ্য আছে সব ঠিকভাবে ইনপুট করুন। আর ডকুমেন্ট যেটা দিচ্ছেন এগুলো খেয়াল করবেন। ডকুমেন্ট কিন্তু সেলফ অ্যাটাস্টেড রয়েছে। সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট দেবেন। অর্থাৎ কালার জেরক্স করে তার নিচে আপনি সাইন করবেন। সাইন করে কিন্তু আপলোড করবেন। এই কারণে কিন্তু অনেক রিজেকশন হয়। এটা খেয়াল করবেন অনলাইনে যদি এপ্লাই করেন। সেলফ অ্যাটাস্টেড অবশ্যই জরুরি। এবার অরিজিনাল ডকুমেন্টের উপর তো সেলফ অ্যাটাস্টেড করা যাবে না। তাই আপনারা কালার জেরক্স করবেন। কালার জেরক্স করে তার উপরে আপনারা সেলফ অ্যাটাস্টেড লিখবেন বা সাইন করবেন। তারপরেও আপনার আরো একটা ডিটেইলস আছে। এই যে দেখুন আপনার অ্যাড্রেস প্রুফ এখানেও কিন্তু এটা সেলফ অ্যাটাস্টেড আছে। সেলফ অ্যাটাস্টেড আপনারা এখানে সাইন করবেন। আধার কার্ডটা যদি অ্যাড্রেস প্রুফ হিসেবে দেন, সেক্ষেত্রে আপনার আধার কার্ডটা কালার জেরক্স করে তার নিচে সাইন করে আপলোড করবেন ২ এমবির মধ্যে পিডিএফ আকারে। তো এই সমস্ত ব্যাপারগুলো এখানে রয়েছে। আর এই যে দেখুন ডিক্লারেশন, এই ডিক্লারেশনটা কিন্তু ম্যান্ডেটরি। আর আমরা যদি ফ্যামিলি ডিটেইলস দিই সেক্ষেত্রে কিন্তু আরো একটা পেজ ওপেন হয়ে যাবে, যেটা আপনার প্রমাণ করতে হবে আপনার নিজের হয়তো ২০০২ এ নাম ছিল অথবা ২০০২ এ আপনার রিলেটিভ কারো নাম ছিল। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তো বলা যাচ্ছে না রিলেটিভ হিসেবে এখন কাকে দিতে পারে। আগে যেমন বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা ছিল। নেক্সট হয়তো যেমন অফলাইনে বলা হচ্ছে যে আপনার মায়ের দিক থেকেও দিতে পারেন। মায়ের বাবা, মায়ের মা। অফলাইনে যেটা বলা হচ্ছে। অনলাইনে এখনো অব্দি কিন্তু সেটাই রয়েছে। বাবা-মা, ঠাকুরদা-ঠাকুমা। হয়তো আপডেট হলেও কিন্তু হতে পারে। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়। আমি আর এই ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে অবশ্যই একটি লাইক করবেন। অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি ১ম বার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।